চলেন আজকে আমার হিজাব বাঁধতে বাঁধতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। প্রথমে একটা মেয়েকে শেখানো হলো 18-র আগে বিয়ে করতে নেই। 18-র আগে বিয়ে করলে নাকি নানা রকম শারীরিক জটিলতা সৃষ্টি হয়, এমনকি স্বামীর সাথে বোঝাপড়া ভালো হয় না। আমার মতে এদের কথা অনুযায়ী তবে 18-র আগে বয়ফ্রেন্ডের সাথে স্কুল পালিয়ে কলেজ ড্রেসে পার্কের বেঞ্চে বাদাম ঝালমুড়ি নিষ্পাপ প্রেমে কিন্তু কোনো সমস্যা নেই। সে যাই হোক, 18 পার হলে বলা হলো গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, তা না হলে তো ইন্টারমিডিয়েট পাস হয়েই থাকলো। এখন গ্র্যাজুয়েশনের পাশের পর বিয়ে করতে চাইলে বলা হলো আগে মাস্টার্স তারপরে বিয়ে। মাস্টার্সও কিন্তু শেষ হয়ে গেল, এখনই তো বিয়ের সময়, ছেলে টেলে খোঁজা হোক না। এখন জব খোঁজার সময়, আগে জব তারপর বিয়ে। জবও কিন্তু হয়ে গেল, তাহলে নিশ্চয়ই এখন বিয়ে না? এখনই না, কারণ স্যালারি এতই অল্প যে পাত্রের স্যালারির সামনে মান-ইজ্জত বলে কিছু থাকে না। তাহলে ভাই বিয়েটা কবে? স্যালারি আরো বাড়ার পর? অফিসে খুব ভালো পারফর্ম করে ডাবল প্রমোশনে স্যালারিও প্রায় ডাবল বেড়ে গিয়েছে, এখনই তাহলে বিয়ের সময়। ইয়েস, রাইট হেয়ার রাইট নাও, এক্ষুনি। এবার ছেলে খোঁজো। মেয়ের বয়সও 18 থেকে ঠেলতে ঠেলতে এখন প্রায় 35-এর কাছাকাছি। তা কেমন ছেলে চাই এখন? প্রতিষ্ঠিত, সুদর্শন, নিজের বাড়ি, এই ধরো ঢাকা বা কোনো বড় শহরে। আর 2018 না হলেও 2015-16 মডেলের একটি এলিয়ন বা প্রিমিও থাকলেও চলবে। দেখেন, এখন আবার পাত্র পছন্দ হয় না, কারণ এই শর্ত মেলাতে গেলে যেসব ছেলে পাওয়া যাচ্ছে তারা প্রায় 40-এর কাছাকাছি। এদের মধ্যে আবার অনেকের আগের বউয়ের সাথে ছাড়াছাড়িও হয়ে গিয়েছে। অনেকের আবার মৎস্য ও অন্যান্য ছাইপাশের অভ্যেসও আছে। এত সব মেনে নিয়ে কি আরেকজনের ঘরের বউ হয়ে যাওয়া যাবে? আর যেসব কম বয়সী ছেলে পাওয়া যাচ্ছে তারা তো প্রতিষ্ঠিত নয়। হাজবেন্ডের স্যালারি তার ওয়াইফের স্যালারির অর্ধেকেরও কম। এটা তো এই যুগের আধুনিক নারী হয়ে কিছুতেই মেনে নেওয়া যায় না। নো ওয়ে, কাম অন গাইস। এই যে 18-এর তরুণী আজ 35-এর মহিলা। আচ্ছা, তখন যেসব এনজিও, স্কুলের ম্যাডাম, শের, সুশীল, সেকুলার, আঙ্কেল আন্টি বাল্যবিবাহ বলে এই মেয়েটার একের পর এক আসা বিয়ের প্রস্তাবগুলো ভেঙে দিয়েছিল, পড়াশোনা আর ক্যারিয়ারের অজুহাত দেখিয়ে সুপাত্র পেয়েও মেয়ের বাবাকে তাদের হাতে পাত্রস্থ করতে দেয়নি, সেই মানুষগুলো আজকে কোথায়? কেউ বলবেন না যেন তারা মরে গিয়েছে। তারা বেঁচে আছে। তারা এখন নতুন কোনো 18-কে খুঁজছে, নতুন সুইট 16গুলোকে গ্রুমিং করিয়ে করিয়ে তাদের দল ভারী করছে। এদেরকে মানুষ শয়তান বললে কি খুব বেশি পাপ হয়ে যাবে আমার? এই প্রশ্নটা শুধুমাত্র আপনাদের কাছেই আমার, আশা করি উত্তরটা দিয়ে যাবেন।